তো দেখুন এরকম সেম সুজির উপমা বানিয়ে দেখাবো আপনাদের, আপনারা দেখতে থাকুন। আসসালামু আলাইকুম। তো আজ আমি সুজির উপমা বানিয়ে দেখাবো। তো আপনারা দেখুন, এখানে ননস্টিকের চাটু বসিয়েছি, চাটু গরম হয়ে গেছে। এখানে সুজিটা দিয়ে দিচ্ছি, তো দিয়ে একটু নাড়াচাড়া করি, একটু ঘি দিয়ে দিচ্ছি। তো এটা আমি আধ ভাজা করে নেব, ফুল ভাজবো না। তো সুজিটা ভাজা হয়ে গেছে, খুশবু বেরোচ্ছে। গ্যাসটা অফ করে দেব। তো এইদিকে সুজিটা হালকা ভেজে নিয়েছি, রেখে দিয়েছি। এখানে সাদা তেল দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে সুজির উপমা হবে। তো কারি পাতা, সর্ষে, কাঁচা লঙ্কা দেওয়া হয়ে গেছে। পেঁয়াজ কাটাগুলো দিয়ে দিচ্ছি। তো চিনে বাদাম আছে, দিয়ে দিচ্ছে। ছোলার ডাল ভাজা দিয়ে দিচ্ছে। গাজর কেটে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি। তো সব উপকরণগুলো দেওয়া হয়ে গেছে। আমি হালকা তেলের বানাচ্ছি, বেশি তেল দিইনি। এইগুলো আধ ভাজা হয়ে গেলে এই সুজিটা দিয়ে দেবো। এগুলো আধ ভাজা হয়ে গেছে, আমি পানিটা দিয়ে দিচ্ছি। আর একটু দেবো পানি। তো এই পানিটা গরম হওয়ার আগেই আমি সুজি দিয়ে দিচ্ছি। তো এই কড়াতে চাটুতে লেগে আছে, এগুলো কুচে দেব। তো একদম অল্প করে নুন দিয়ে দিচ্ছি। পানিটা গরম হবার আগেই এই সুজি ভাজাটা দিয়ে দিতে হবে। লাস্টে বেলায় আমি ধনে পাতাটা দিয়ে দেব। এক চামচ চিনি দিয়ে দিচ্ছি, স্বাদ আসবে। খালি এটা নেড়ে যাব যতক্ষণ না হচ্ছে, নাহলে তলায় বসে যাবে। কত সুন্দর ফুটছে দেখুন, আস্তে আস্তে এটা গাঢ় হয়ে যাচ্ছে। দেখুন সুজিটা কত গাঢ় হয়ে গেছে, খুব সুন্দর টেস্ট, একটা হেলদি খাবার। তো অসুস্থ মানুষদের এই হেলদি খাবারগুলো খাওয়া খুবই উপকার। তো আমরা এটা শখেই বানিয়ে খাচ্ছি, শখে বাইনে খাচ্ছি। তো এখানে আমি ধনে পাতাটা দিয়ে দিচ্ছি লাস্টে। হেভি সুন্দর স্বাদ হয়। ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করবেন। হয়ে গেছে সুজি রান্নাটা। এটা সুজির উপমা বলে। বড় বড় হোটেলেও পাওয়া যায় সুজির উপমা। তো আমি এটা বাড়িতে বাইনে দেখাচ্ছি। তো এই সুজিটা যখন আপনারা রান্না করবেন, ননস্টিকের কড়াতে রান্না করার চেষ্টা করবেন। এমনি কড়াতে করলে ধরে যেতে পারে, পুড়ে যেতে পারে। তো সুজিটা পারফেক্ট রেডি।